হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে। অলরেডি বুলিয়ান ফাংশন থেকে কিভাবে ট্রুথ টেবিল তৈরি করতে হয় দুইটা ভিডিও আমি হয়তোবা দেখিয়ে দিয়েছি আপনাদের। আজকে আরেকটি এক্সাম্পল নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা সমীকরণ দেওয়া আছে, এইভাবে হয়তোবা কোনো সমীকরণ আপনার এক্সামে থাকতে পারে। দেন আপনাকে বলা হতে পারে যে এটার জন্য ট্রুথ টেবিল তৈরি করো। তো কিভাবে বুলিয়ান ফাংশনের জন্য ট্রুথ টেবিল তৈরি করতে হয় সেটা তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, তারপরও এটা আবারও দেখানোর চেষ্টা করতেছি। যখনই যদি এরকম কোনো একটা ফাংশন দেওয়া থাকে, যেমনটা আমার এখানে আছে, বলা হচ্ছে এইটা একটা ফাংশন, তো বলা হতে পারে যে উদ্দীপকে উল্লেখিত এই ফাংশনটি অর্থাৎ কিউ এর জন্য একটি সত্যক সারণী তৈরি করো। এটার জন্য আপনাকে কি করতে হবে? একটা সত্যক সারণী তৈরি করতে হবে। তো কিউটা এইভাবে দেয়া আছে, আমি আবারও লিখে নিচ্ছি। ফাইন, এভাবে দেয়া থাকতে পারে, গেট আকারে থাকতে পারে, লজিক গেট আকারে থাকতে পারে। তো সেই লজিক গেটের ফাংশনটা বের করে হয়তো বা এটাই আপনি পাবেন, এবং সেটাকে বলা হচ্ছে এখানে আপনার কি করতে হবে? সত্যক সারণী তৈরি করতে হবে। প্রশ্ন বিভিন্ন ধরনের আসতে পারে। আপনি যদি সবগুলো সিস্টেম আয়ত্ত করে নিতে পারেন, অর্থাৎ কিভাবে লজিক সার্কিট থেকে ফাংশন তৈরি করা, তারপর ফাংশন থেকে সত্যক সারণী তৈরি করা, তার মানে কি লজিক সার্কিট থেকে কিভাবে আপনি এই যে ট্রুথ টেবিল তৈরি করতে পারেন সেটা কিন্তু শিখে নিচ্ছেন। দেখেন আমি কথাগুলো কিভাবে বলতেছি, যে কোনো একটা লজিক সার্কিট দেওয়া থাকতে পারে, সেটা থেকে বলা হতে পারে আপনাকে বুলিয়ান ফাংশন তৈরি করুন, যেটা অলরেডি আমি অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তারপর বলা হতে পারে সেই বুলিয়ান ফাংশনের জন্য আপনি সত্যক সারণী তৈরি করুন, অথবা ডাইরেক্টলি বলা হতে পারে যে লজিক সার্কিট থেকে আপনি সত্যক সারণী তৈরি করুন। তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই আগে বুলিয়ান ফাংশন সেটার জন্য তৈরি করে নিতে হবে, এবং তারপর আপনি সেটার জন্য কি করবেন? সত্যক সারণী তৈরি করবেন। রাইট, তো সেই জন্য বলছি আপনারা যদি সবগুলো ভিডিও আমি আলাদা আলাদা করেছি, কারণটা হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে সবগুলো যদি আলাদা আলাদা বুঝে নেন, তারপর সবগুলো অবশ্যই একসাথে ইমপ্লিমেন্ট আপনারা করতে পারবেন, সবগুলো কাজ একসাথে করতে পারবেন ইনশাআল্লাহ। তো এটা ছিল আমাদের উদ্দীপক, এটার জন্য আমরা কি করব? সত্যক সারণী তৈরি করব। সবার আগে যেটা লক্ষ্য রাখবেন, যদি সেই সূত্রটা বা উদ্দীপকটা বা ফাংশনটাকে ছোট করা যায় তাহলে ছোট করে নেবেন, সেক্ষেত্রে সত্যক সারণী তৈরি করতে অনেক সহজ হবে। অবশ্যই এটার জন্য সত্যক সারণী আপনি তৈরি করতে পারবেন, তাতে কোনো বাধা নাই। তারপরও যদি সেটাকে সরল করা যায় বা সিম্পলিফাই করা যায় সেটা করে নেবেন। তো এটা অবশ্যই করা যাবে, যেহেতু দেখাই যাচ্ছে এটা ডি মর্গানের সূত্র। নিশ্চয়ই আপনারা আবার আগের ভিডিওগুলো দেখে নিয়েছেন, অবশ্যই ডি মর্গানের সূত্রর ভিডিওগুলো দেখে নেবেন। ডি মর্গানে ছিল যে এইখানে আমরা এটা ভাঙতে পারি ডি মর্গানের সূত্র অনুযায়ী। আমি আর ব্যাখ্যা করতে যাচ্ছি না, অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। এইখানে ইন্টু যেহেতু আছে, তাহলে এখানে প্লাস সি নট, তার উপর একটা নট আছে, নট দিয়ে দিলাম, প্লাস ডি নট। সিম্পলিফাই করে নিচ্ছি, দ্যাটস ইট। এ প্লাস বি কমপ্লিমেন্ট, এটাও আবার ডি মর্গানের সূত্রতে পড়েছে, তাহলে এইখানে কমপ্লিমেন্ট ব্রেক করতে পারি। এ কমপ্লিমেন্ট প্লাস থাকলে ইন্টু বি কমপ্লিমেন্টের উপর আরেকটা কমপ্লিমেন্ট, ফাইন, প্লাস সি ডবল কমপ্লিমেন্ট থাকলে জানি আমরা একটা লিখতে পারি, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা যায়, প্লাস ডি নট, এটা এতটুকু রেখে দিলাম, ফাইন। তারপর আমরা দেখতে পাচ্ছি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা যাবে, শুধু থাকবে বি প্লাস সি প্লাস ডি নট, তাই না? আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। জাস্ট এটা সরল করলাম, আর কিছু না। আপনি চাইলে যেটা দেয়া ছিল সেটার জন্য ডাইরেক্টলি ট্রুথ টেবিল তৈরি করতে পারবেন, সমস্যা না, বাট আমি এটাকে একটু সিম্পলিফাই করে নিলাম। রাইট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেয়া ছিল এ প্লাস বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট, তারপর সেটাকে ডি মর্গানের সূত্র ফালানো যায়, তাই ফেলিয়ে দিলাম আমরা। তারপর যেটা দেখতে পারলাম আমরা যে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা যায়, সেটা কেটে দিলাম, এটাকে আবার ডি মর্গানের সূত্র পালানো যায়, তাই সেটা আমরা করলাম। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা যায়, তাই এখানে শুধু থাকবে কি আমাদের বি। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। ফাইন, এবার আমরা এটার জন্য সত্যক সারণী তৈরি করে নিই। তো সত্যক সারণী তৈরি করার সময় যেটা বলেছিলাম আপনাদের, আগে চলক কতটা আছে দেখতে হবে। এখানে চলক আছে 4টা, তাহলে চলক 4টা হলে সারি হবে 2 টু দ্য পাওয়ার 4, তাই না? আমরা বলেছিলাম যে এখানে এন এর জায়গায় চলকের সংখ্যা বসবে, সূত্র ছিল 2 টু দ্য পাওয়ার এন, সারি বের করার জন্য। তাহলে এন এর জায়গায় চলক সংখ্যা বসবে, চলক আছে 4টি, তাহলে এন এর জায়গায় বসালাম 4, 2 টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 16, তাহলে 16টা সারি। চোদ্দ, 15, 16, আর একটা সারি এক্সট্রা রাখবো আমরা, ফাইন। তো 16টা সারি তৈরি করে নিলাম। একটু হয়তোবা আপনাদের দেখতে অসুবিধা হতে পারে, আমি সেটা ঠিক করে দিচ্ছি, সমস্যা নাই। দেখতে পাচ্ছেন এইখানে 16টা সারি, আশা করি দেখা যাচ্ছে। না দেখে গেলেও প্রবলেম নাই, আমি আগে সারির নামগুলো লিখে নিচ্ছি, এ বি সি ডি, এবিসিডি লিখে নিচ্ছি। তারপর এখানে নট গেট লাগবে আমার এ নট,
আর ডি নটের, তাহলে এখানে লিখে নিচ্ছি এ নট ডি নট, আলাদা আলাদা কলাম করে নিচ্ছি। যা যা করা লাগে আগে সেগুলো করে নিচ্ছি। আমরা বলেছিলাম আগে চলকের নাম লেখা লাগবে, তারপর সেগুলোর জন্য ইনপুট সাজানো লাগবে। এগুলোর জন্য ইনপুট একটা 0 একটা 1 করে সবগুলো ফিল আপ করে দিন আপনি, সবগুলো ঘর। দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, দেন দুইটা 0, আর তো জায়গা নাই তাই এখানে থেমে গেলাম। তারপর আবার দুইটা 0 চারটা 0, সরি চারটা 0 চারটা 1, দেন চারটা 0 চারটা 1, দেন হবে আমাদের এইখানে 8টা 0 8টা 1। আচ্ছা যাই হোক, আমার মনে হয় একটি সারি এক্সট্রা লিখে নিয়েছি, সেটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। ফাইন, তাহলে যেটা করতে হবে আপনাকে, দেখুন এক্সট্রা সারিটা আমরা কেটে নিলাম। আমরা জানি যে এখানে 4টা চলক, সেই জন্য 16টা সারি হবে, 16টা সারি তৈরি করে নেবেন। তারপর ইনপুট সাজিয়ে নেবেন, একটা 0 একটা 1, দেন দুইটা 0 দুইটা 1, এইভাবে ইনপুট সাজিয়ে নেবেন। অলরেডি আপনারা লজিক গেটের ভিডিও তো অবশ্যই দেখে নিয়েছেন, না দেখে থাকলে আমার লজিক গেটের উপর ভিডিওগুলো দেখে নেবেন, তা না হলে এখানে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না কিন্তু। আচ্ছা, কলামগুলো আলাদা করে নিলাম। এবার আমার বের করতে হবে এ নট আর ডি নট। এ নট এর মানকে উল্টেই দিলেই এ নট, তাই না? 0 থাকলে 1, 0 থাকলে 1, অর্থাৎ এখানে 8টা 0 আছে, তাহলে এখানে 8টা 1 হবে। দেন 8টা 1 আছে, তাহলে সেগুলোকে উল্টে দিলে 8টা 0 হবে। তারপর ডি নটের মান, ডি এর মানকে উল্টালেই তো ডি নট, তাই না? 0 থাকলে 1, 1 থাকলে 0, তো এইভাবে চলতে থাকবে, 0 থাকলে 1, 1 থাকলে 0। ফাইন, এতটুকু কাজ আপনাকে করে নিতে হবে। তারপর যেটা করতে হবে, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রয়োজন এ নট বি এর প্রয়োজন। আলাদা আলাদা করে আমি বের করে নিচ্ছি, আস্তে আস্তে করে বের করে নিচ্ছি। এ নট বিটা আগে বের করে নিচ্ছি। এ নটের সাথে বি কি হবে? গুণ হবে, তাই না? এ নটের সাথে বি এর মানটা কি হবে? গুণ হবে। 0 1 গুণ হলে কি হয়? 0। তো একটা 0 থাকলেই আমরা জানি আউটপুট কি হয়, গুণের বেলায় 0 হয়। 0 আছে, বি এ নটের সাথে বি গুণ হচ্ছে, দেখুন এইখানে 0, একটা মান 0 হলেই তো আউটপুট মিথ্যা, তাই না? আমরা বলছি অ্যান্ড গেটে সবগুলো ইনপুট সত্য হলেই আউটপুট সত্য হয়। এই যে 0 1, তাহলে অবশ্যই 0 হবে। 1 1, তাহলে 1 হবে। 1 1, 1 হবে। 1 1, অবশ্যই 1। 1 1, ডেফিনেটলি 1। এইখানে 0, অবশ্যই আউটপুট 0 আসবে। অন্যদিকে কি থাকলো সেটা আর ম্যাটার না, যেহেতু গুণের বেলা যে কোনো একটা 0 হলে আউটপুট কি হয়? 0 0 আসবে, 0 আসবে। এবার দেখতে পাচ্ছি বিতে 1, বাট এ নোটে কি 0, তার লাভ নাই। তাহলে বাদ বাকি সব ক্ষেত্রেই এখানে আউটপুট 0 আসবে, আপনারা চেক করে নিতে পারেন। রাইট, এতটুকু চেক করে নিতে পারেন। এবার আমরা এ নোট বি এর মান বের করে ফেলছি, ডি নোটের মান আছে, সি এর মান আছে, তাহলে সবগুলো আমরা এবার একসাথে যোগ করতে পারি। এ নোট বি প্লাস সি প্লাস ডি নোট, এই তিনটা আমরা কি করতেছি, এ নোট বি এটা সি এবং ডি নোট, এই তিনটা যোগ করবো এবার। এই তিনটা যোগ যখন করবেন উপরে হাত রেখে করলেই ভালো হয়, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা সি ডি নোট এ নোট বি, এই তিনটা যুগের বেলা যে কোনো একটি ইনপুট সত্য হলেই আমরা জানি আউটপুট সত্য হয়। তাহলে যেহেতু এইখানে একটা ইনপুট সত্য আছে, তাহলে আউটপুট সত্য হবেই। মিথ্যা মিথ্যা মিথ্যা, আউটপুট মিথ্যা হবে। সত্য সত্য মিথ্যা, তাহলে আউটপুট সত্য হবে। যেহেতু একটা ইনপুট সত্য থাকলেই আউটপুট, সুতরাং সবগুলো চেক করার দরকার নেই। এখানে মিথ্যা আছে, সত্য, তাহলে অবশ্যই আউটপুট সত্য। মিথ্যা মিথ্যা সত্য, আউটপুট অবশ্যই সত্য হবে। সত্য, আউটপুট তো সত্য হবেই, একটা সত্য হলে আমরা জানি আউটপুট সত্য হয়। মিথ্যা সত্য, তাহলে অবশ্যই এখানে সত্য হবে। আমরা করতেছি কিন্তু সি ডি নট এ নট বি, সি ডি নট এ নট বি। সি এর মানে এখানে 0, ডি নোটের মানে এখানে হচ্ছে 0, এ নট বির মানও 0। সি সত্য আছে, সত্য সত্য থাকলে তো সত্যই হবে। 0, ডি নোটের মান 1, অবশ্যই আউটপুট 1। সি 0, ডি নোটের মানও 0, এ নট বি এর মানও 0। সি এখানে 1 1, তাহলে অবশ্যই আউটপুট কি হবে? 1 1। তো এতটুকুই আজকে ভিডিওটি থাকবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই উদ্দীপকটির জন্য আমি সত্যক সারণী তৈরি করলাম।
সত্যক সারণী আসলে আপনারা প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। এটা খুবই একটা ইজি ম্যাটার। অনেকেই এটা নিয়ে কনফিউজে পড়ে যান। শুধু সত্যক সারণীর উপরও এই নিয়ে হয়তোবা 3টির উপরও আমি ভিডিও তৈরি করে ফেলেছি। সবগুলোই দেখার চেষ্টা করেন। আমি জানি ভিডিওগুলো অনেক লেংথি হয়, বাট আমি ভিডিওতে একটু বেশি বোঝানোর চেষ্টা করি যাতে করে আপনারা এটার উপর মাস্টার হয়ে যান, সেই জন্য আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকেন। আল্লাহ হাফিজ।